গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল চা করে নিয়েছি। আমার হাজবেন্ডের আর শাশুড়ি মার, শ্বশুরমশাই চা বেশি একটা পছন্দ করেন না, ওই জন্য ওনার জন্য চা করিনি। সকাল সকাল একটু চা করে নিয়েছি, আর ওদের একটু খেতে দেরি হবে, ওই জন্য মনে করলাম যে আমি তাহলে চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার পরে সমস্ত কাজকর্ম শুরু করব। সকালটা শুরু করছি চা দিয়ে। আগে ব্রাশ ট্রাশ করে এলাম, এসে মনে করছি আগে চা খেয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে গিয়ে সমস্ত কাজ করব। সমস্ত কাজ বলতে আজকে এখন রান্না করতে হবে। সকালের খাওয়া দাওয়া রান্নাটা করা হয়নি এখনও, আর আজকে হচ্ছে শনিবার, ওই জন্য একটু চাপটাও কম আছে। তাও ওই ট্রেনিংয়ের ওখানে যেতে হবে একবার, একটু প্রেজেন্ট দিয়েই চলে আসবো। আজকে আর সেরকম কোনো কাজ নেই। আজকে শনিবার বলে একটু রান্নাটাও হালকা আছে, যেহেতু শনিবার নিরামিষ খাওয়া দাওয়া হয় আমাদের, ওই জন্য করে রান্নাবান্নার চাপটা কম আছে। আর সকালবেলা একটু রান্না করব, এখন একটু এক তরকারি একটু ভাত করব, ওইটা করার পরে সবাই খাওয়া দাওয়া করবে, আর তারপরে দুপুরে রান্নাটা শুরু করে দেব। তাহলে চাটা খেয়ে নিই। চা খাওয়ার সময় কোনো ঝামেলাই নিতে চাচ্ছি না। ওদের জন্য চাটা করেছি, কিন্তু এখনও আসেনি। সবাইকে ডেকে এসেছি চাটা খাওয়ার জন্য, এখনই হয়তো এসে যাবে, আমার চা খাওয়ার মধ্যেই এসে যাবে হয়তো, সবাই চা খেয়ে নেবে। তাহলে আমি চাটা খেয়ে নিই, তারপরে কাজ শুরু করছি, তারপরে দেখা হচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা, চাটা খাওয়ার পরে সকালের তরকারি রান্না করে সবাইকে খেতে দেয়া হয়ে গেছে, আর এখন দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমার স্নান সেরে পুজোটাও দেওয়া হয়ে গেছে। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম, আর স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এখন গিয়ে রান্নাটা করব। তাহলে রান্নাটা করে নিই। দেখো কি কি রান্না করছি। আর দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভেন্ডি আলু ভেজেছি, টক করেছি, বেগুন ভাজা আর পটল ভাজা আর ডাল, এই হচ্ছে সব রকম ভাজাভুজি দিয়ে আজকে ডালের মেনু। আর দেখো বন্ধুরা, একটু এসেছিলাম ট্রেনিং সেন্টারে, বললাম যে ট্রেনিং সেন্টারে একটু যেতে হবে প্রেজেন্টের জন্য, শুধু প্রেজেন্ট করেই চলে আসবো। আর দেখো ব্যালকনি থেকে এত সুন্দর রাধাচূড়ার গাছ দেখা যাচ্ছিল, তা সুন্দর লাগলো। ফুলগুলো এত হলুদ হলুদ, আর দেখতে এত সুন্দর, গাছ ভর্তি ফুল, সুন্দর দেখতে লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। সামনেই মেন রোডের গাড়ি চলছে, আর ওই পাশে অপোজিটে পারে প্রচণ্ড অনেকগুলো পরপর প্রায় 5-6খানা এই রাধাচূড়ার গাছ রয়েছে। কৃষ্ণচূড়া যেরকম লাল হয়, কিন্তু রাধাচূড়াগুলো হলুদ হয়, আর গাছ ভর্তি যেহেতু ফুল, আর একটু হাওয়ায় দোলা দিচ্ছিল, দেখতে এত সুন্দর লাগছিল, তা খুব ভালো লাগছিল। তাই ওইখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, দেখার পরেই আমি প্রেজেন্টটা করেই আজকে বাড়ি চলে এসেছিলাম। তাহলে এই যে দেখো, আমি এখন বাড়ি চলে যাব, এক্ষুনি বাড়ি চলে যাব। আর গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং নয়, এখন বাজে হচ্ছে রাত্রে 8টা। আর আজকে ডিনারে বানাচ্ছি, রাত্রে সবাইকে লুচি ঘুগনি দেব। শনিবার তো বাচ্চারা ওই 2 বেলা ডালটা খেতে চায় না, ওই জন্য করে মনে করলাম একটু লুচি করি। লুচি আর ঘুগনি যদি বানাতে পারি, তাহলে আমার রাত্রের খাবারটা ঠিকঠাক মতন বাচ্চাদের পছন্দ মতন হয়ে যাবে। সেই জন্য করে আজকে রাত্রে লুচি করছি, রাত্রে সবাইকে লুচি আর ঘুগনি খাওয়া হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। দেখো, আমার বেশি লুচি বানাতে হবে না, রাত্রে যেহেতু সবাই 2 পিস করে খেলেই হয়ে যাবে। আর লুচিগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, আর বেশি লুচি বানাতে নেই। আর ঘুগনিটা আগেই করে নামিয়ে রেখেছি, তাহলে এখন রান্নাটা হয়ে গেলেই আমি সবাইকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। গুড নাইট বন্ধুরা। দেখো, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছি। টাটা।